মৌমাছি হলো নন্দিত প্রাণী, আর মৌমাছির মতো আর একটা প্রাণী আছে, সেটা হলো শুধু মাছি। চিনেন? মাছি হলো, ভালো করে বুঝবেন, মৌমাছি হলো একমুখী প্রাণী, আর মাছি হলো দ্বিমুখী প্রাণী। মাছি হলো মাছিকে হলো পায়খানাতেও পাওয়া যায়, পেশাবখানাতে পাওয়া যায়, আবার মাছিকে মিষ্টির ডোলায় পাওয়া যায়, গাছের আগাল কাটবেন খেজুরের সেখানেও পাওয়া যায়, মাছিকে পেশাব পায়খানাও পাওয়া যায়, মিষ্টির ডোবায় পাওয়া যায়, খেজুরের খাইতে বসবেন সেখানেও পাওয়া যায়। কিন্তু মৌমাছির চরিত্রের দিকে তাকান, মৌমাছিকে শুধু পাবেন মিষ্টির দোকানে, খেজুরের গাছ কাটছেন সে রস খাইতে গেছে সেখানে। মৌমাছিকে পাবেন সুন্দর সুন্দর ফুলের উপরে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মৌমাছি হলো একমুখী প্রাণী, সে ভালো রাস্তা ছাড়া চলে না। আর মাছি হলো দ্বিমুখী প্রাণী, সে পেশাবখানাতেও যায়, অর্থাৎ খারাপ জায়গাতেও বসে, ভালো জায়গাতেও বসে। এই মাছি হলো নিন্দিত প্রাণী, আর মৌমাছি হলো নন্দিত প্রাণী। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি মাছির মতো হবেন না মৌমাছির মতো হবেন? মৌমাছির মতো হওয়া লাগবে। আপনাকে মৌমাছির মতো হওয়া লাগবে, মাছির মতো হওয়া যাবে না। কেন যাবে না? কেন যাবে না? মাছি, আমি এখানে পানি খাচ্ছি, এখানে দেখলাম, এখানে যদি একটা মাছি আসে, আপনার বাড়িতে খাইতে বসলাম, যদি মাছি আসে, কিছু না হলে একটা চর থাপ্পড় দিব না? দিব না? চর থাপ্পড় দেব। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আপনি ঘুমাইতে গেছেন, বিছানার উপরে মাছি আছে, যদি আপনার হাতে একটা বিছানা ঝাড়া যদি ঝাড়ু থাকে, ওই মাছিকে কি করবেন? দিবেন না? দু একটা কিল ঘুষি মাছি খায় না? তো আপনার চরিত্র যদি ওই মাছির মতো হয়, তাহলে আপনি ফেরেশতাদের হাতে কিল ঘুষি আপনি খাবেন। আর আপনার চরিত্র যদি মৌমাছির মতো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে এসে আপনার জান কবজ করার আগে আপনাকে সালাম না দিয়ে মৃত্যুবরণ করাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের চোখে ঘুষি মেরে আজরাইলের চোখকে কানা করে দিয়েছেন। হাদিসটি কেউ মিথ্যা বলে না, পৃথিবীর সমস্ত আলিম বলেছেন হাদিসটি সহিহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষি খেয়ে চোখ অন্ধ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, ওগো আল্লাহ, আরশের মালিক, তুমি এমন একজন মানুষের কাছে পাঠাইছো, আমার চোখ অন্ধ করে দিয়েছে ঘুষি মেরে। বলছে কেন? আমার মুসা কি মরতে চায় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, না, মরতে চায় না। কি? ঠিক আছে, তুমি এখনই মুসার কাছে যাও। মুসার কাছে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো, ওগো মুসা, তোমার সামনে একটি ছাগলের শরীরে তুমি হাত বুলাও, তোমার হাতের সাথে যতগুলো পশম স্পর্শ করবে ততদিন তোমার হায়াত বেড়ে দিব আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন, বললেন, হুজুর, এখন আপনি মরতে চান না নাকি? বলছেন, কেন? ওই যে আপনি ছাগল দেখতে পাচ্ছেন, ছাগলের শরীরে হাত বুলান। বলছে কেন? যত পশম আপনার হাতে লাগবে ততদিন আপনার হায়াত বাড়বে। ওটা শেষ হওয়ার পরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওটা শেষ হওয়ার পরে কি হবে? বলছে, তারপর আপনার মৃত্যু হবে। যদি মৃত্যু হয়েই থাকে, যদি যাইতেই হয় আমাকে, তবে ওটার দরকার নাই, আজকে আমাকে নিয়ে যাও। তখন মহান আল্লাহ তাআলা যে আজরাইলকে বললেন, ওগো আজরাইল, আমি বলছিলাম আজরাইল আলাইহিস সালাতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করতে চান না, এই কথাটা ভুল। তার মানে বোঝা যায় তুমি তার কাছে গেছো, তুমি আজরাইল ফেরেশতা, তার কাছে গেছো, তাকে সালাম দাও নাই। জানো, যারা দুনিয়ার মধ্যে প্রকৃত ঈমানদার হয়, একজন প্রকৃত ঈমানদার আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতেও দামি,
ইমানদার, প্রকৃত ইমানদার, সেই ইমানদারদেরকে চেনার জন্যই আমরা এখানে বসেছি। সম্মানিত মাশাআল হাজিরিন, এবার আসেন মৌমাছি নিয়ে কিছু কথা বলছিলাম। মৌমাছি হলো একমুখী প্রাণী, আর হলো মৌমাছি হলো একমুখী, আর মাছি হলো দ্বিমুখী প্রাণী। আমরা মাছির মতো হব না, আমরা হলো মৌমাছির মতো হব। সম্মানিত মাশাআল হাজিরিন, কিছুক্ষণ আগে দেখলাম শত শত টাকা আমার ভাই মহিউদ্দিন আল ফারুকি আদায় করছে। যে পকেট থেকে আমি মাহফিলের জন্য 10 টাকা ফেলে দিব, সেই পকেট থেকে আর কনসার্টের অনুষ্ঠানের জন্য আমি আর টাকা দিব না। ভাইয়ের বিশাল বড় একটা ব্যবসা আছে, জানেন আপনারা? সুন্দর বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়ের সুন্দর একটা দোকান আছে। আমি শুনলাম ভাইয়ের দোকানে যদি আপনি যান, ভাই আমাদের ওয়াজ মাহফিলের জন্য আসছে, কিছু টাকা দেন। ভাই ক্যাশ থেকে 500 টাকা বাহির করে দিয়ে বললেন, এটা হলো তোমাদের ওয়াজ মাহফিলের চাঁদা দিলাম। যদি আপনি দোকানদার হয়ে থাকেন, ওয়াজ মাহফিলের জন্য যে কাজ থেকে আপনি টাকা বাহির করেছেন, সেই কাজ থেকে কোনো পুতুল নাচের জন্য, কনসার্টের জন্য আপনি টাকা বাহির করবেন না। যদি টাকা বাহির করেন, আপনি হচ্ছে নিন্দিত প্রাণী, মাছির মতো হয়ে গেলেন। আর আপনার পকেটকে একমুখী বানান। যে পকেট থেকে ওয়াজ মাহফিলের জন্য টাকা দিবেন, সেই পকেট থেকে আর কনসার্টের জন্য টাকা দিতে রাজি নাই। তাহলে আপনি মৌমাছির মতো হয়ে গেলেন, নিন্দিত প্রাণী, নন্দিত প্রাণী, মাছির মতো নয়। যে ব্যক্তি ওয়াজ মাহফিলের সভাপতি হবেন, সে ব্যক্তি আবার কনসার্টে যায় সভাপতি আছে না নাই? ওয়াজ মাহফিলের সভাপতি, কনসার্টের পুতুল নাচের সভাপতি, যাত্রার সভাপতি। যাত্রার জন্য আপনাকে দাওয়াত করতে আসা হয়েছে, বলা হচ্ছে ভাই আমাদের যাত্রা, আমাদের ছোটখাটো বাচ্চারা একটু মানে আনন্দের জন্য করছে, আপনাকে থাকতে হবে সভাপতি হিসাবে। আপনি বলে দেন আমি ওয়াজ মাহফিলের সভাপতি হয়ে আমি কনসার্টের টাইম দেই না। আপনি হচ্ছে মৌমাছি, আপনি নন্দিত প্রাণী, আপনি জান্নাতি প্রাণী, আপনি জান্নাতি মানুষ। আপনাকে দ্বিমুখী হওয়া যাবে না, দ্বিমুখী হওয়া যাবে না, আপনাকে হতে হবে একমুখী প্রাণী। সম্মানিত মাশাআল হাজিরিন, সম্মানিত মাশাআল হাজিরিন, খারাপ মানুষ হলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে হায়াতটা তাজা রেখেছেন, কিন্তু